আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, ইফ ব্র্যাকেট ওপেন, যে সিনটেক্সটা আসছে সিনটেক্সটা দেখলে আমরা বুঝতে পারবো যে হাইলাইট করা অংশটুকু কি লজিক্যাল টেস্ট, তাই না? এই যে হাইলাইট করা অংশ বোঝা যায় যে এটা হাইলাইট, বাকিটা নরমাল আছে, বোঝা যায় কিনা? তো হাইলাইট করা অংশ হচ্ছে লজিক্যাল টেস্ট। এই লজিক্যাল টেস্ট করতে হবে আমাদের এই ওয়ার্কিং আওয়ার 40 ঘন্টার উপরে হলে কি হবে, নিচে হলে কি হবে, এটার লজিক্যাল টেস্ট। তো এটা গ্রেটার দেন দিয়েও করতে পারি, লেস দেন দিয়েও করতে পারি। লেস দেন দিয়ে করলে যেটা আগে করব, গ্রেটার দেন দিয়ে করলে ওটা পরে করব, এইটুকুই পার্থক্য। তো আমরা কিভাবে করব, এই সেল গ্রেটার দেন 40 যদি হয়, কমা 40 যদি হয়, তাহলে এখানে আমরা রেটের সাথে 40-এর গুণ করব, কারণ 40-এর বেশি হলে সেটা আমরা দেখাতে চাই না, আমরা সেখানে দেখাবো মাত্র 40। অথবা যদি এমনটা হয় লেস দ্যান ইকুয়াল 40 দিলাম, তাহলে বোঝা গেল যে এটা যদি 40 অথবা 40-এর নিচে হয়, তাহলে রেটের সাথে এই সেলে যা থাকবে তাই গুণ করব, কারণ এখানে বলে দিছি 40-এর নিচে যদি হয় অথবা 40 হয়, 40 পর্যন্ত আমরা গুণ করব রেটের সাথে। 40-এর উপরে যদি কিছু হয়ে যায় তাও আমরা 40 গুণ করব। তো 40-এর নিচে হলে এই সেলে যা থাকবে তাই গুণ করব, 40-এর উপরে হলে শুধু 40 লিখে গুণ করব। এই হচ্ছে পার্থক্য। এটুকু কি জানি বা বুঝি? তো এখন যদি এই লজিকটা দেই তাতেও হবে, যদি এই লজিকটা দেই তাতেও হবে। এখন কোন লজিক দিয়ে করব? লেস দ্যান ইকুয়াল। আচ্ছা, লেস দ্যান ইকুয়াল 40। এটা দ্বারা বোঝানো হয় কি, যে এই সেল যদি 40-এর ছোট অথবা 40-এর সমান হয়, এটাই তো বোঝানো হয়। তাহলে এখানে রেটটা যাই হোক, আমরা একটু বাংলায় লিখে রাখি। রেট একেবারে বাংলাতেই লিখবো আমি। রেটের সাথে গুণ হবে কিসের? রেটের সাথে গুণ হবে এই সেলে যা থাকে তাই, তাই না? কমা কাজ করবে না। যদি 40-এর বেশি হয়ে যায় তাহলে হবে কি, তাহলে রেটের সাথে গুণ হবে 40। এই হচ্ছে আমাদের মূলত ফর্মুলা। এইটুকু বুঝি কিনা? আমরা এই দুইটা যে রেট আছে, রেট দুইটার পরিবর্তে আমরা অন্য কিছু বসাবো, কিন্তু এইটুকু বুঝি কিনা? এই সেল যদি 40-এর সমান অথবা ছোট হয়, এই হচ্ছে আমার লজিক। তাহলে যার যত রেট সেই রেটের সাথে এই সেলটাই গুণ হয়ে যাবে। যদি 40-এর উপরে হয় তাহলে যার যত রেট আছে সেই রেটের সাথে 40 গুণ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফর্মুলা। জাস্ট এইটুকু একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা যদি এন্টার দিই আমাদের অবশ্যই ইরর দিবে একটা, কারণ বাংলা তো ফর্মুলার ভিতরে হয় না। তো ইরর দিলেও আমরা এটা এখানে থাকুক রেখে দেই। এই কাজটাই আমরা যদি নিচে নিচে নিয়ে যাই তাহলে এভাবে হয়। তো নেম ইরর দেয় কারণ এই নেমে ইরর আছে। এই রেটটা আমরা নিচে ডিলিট করি, শুধু রেটটা একটু বের করব অন্যভাবে। রেটটা বের করার জন্য আমরা কি করতে পারি, ভি লুকআপ দিয়ে রেটটা সহজে বের করতে পারি। ভি লুকআপ কল করার সাথে সাথে এখানে কি সিনট্যাক্স আছে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। সিনট্যাক্সে কি লেখা, লুকআপ ভ্যালু। তো আমরা রেট এর উপর ডিপেন্ডেন্ট না এই গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3, কারণ এই গ্রেডের উপরেই তো রেটটা হবে। তো যে কারণে আমরা একটা কি করেছি, এই পাশে একটা হেল্পার টেবিল নিয়েছি, যে হেল্পার টেবিলতে যার যে গ্রেড সেই অনুযায়ী রেটটা আছে। তো গ্রেড খুঁজলে গ্রেডটা খুঁজে পেলে সেই অনুযায়ী রেটটা খুঁজে পাবো নাকি? গ্রেড পেলে রেট পাবো না? যার যত গ্রেড তার তত রেট পেয়ে যাবো কিনা? যেহেতু আমরা এখানে আমাদের একেবারে দেয়াই আছে, তো যে কারণে আমরা আমাদের এখানে
লুকআপ ভ্যালুতে নিব হচ্ছে যার যত গ্রেড সেইটা, এইটা হচ্ছে লুকআপ ভ্যালু। অবশ্যই বুঝে নেবে। এই হচ্ছে লুকআপ ভ্যালু, কমা টেবিল অ্যারে। এই যে ভ্যালুটা লুকআপ করলাম, এই ভ্যালুটা এবং রেট সহ যে টেবিলে আছে সেই টেবিল অ্যারে, এই সেই টেবিল অ্যারে সিলেক্ট করে দিলাম, টেবিল অ্যারেটা লক করে দিলাম, কমা প্রথমে দিলাম লুকআপ ভ্যালু, তারপর দিলাম টেবিল অ্যারে। এই টেবিল অ্যারে লেখাটা যখন হাইলাইট করবে তখন টেবিল অ্যারেই দিতে হবে, তখন অন্য কিছু দিলে হবে না। যখন লুকআপ ভ্যালু হাইলাইট করবে তখন লুকআপ ভ্যালুই দিতে হবে। তো আমাদের লুকআপ ভ্যালু এবং টেবিল অ্যারে দেয়া শেষ। এই টেবিলের কোন কলামটা আমরা চাচ্ছি? দ্বিতীয় কলামটা, তাই না? দ্বিতীয় কলামটা যদি চাই তাহলে 2, 0 ব্র্যাকেট ক্লোজ। এই ভিলুকআপের মাধ্যমে এই লুকআপ ভ্যালু এবং এই টেবিল অ্যারে, এই হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, এই হচ্ছে লুকআপ রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ করলে এখানে কি বের হয়? রেট, অনলি রেট। যার যত গ্রেড সেটা দিব, সেই রেটটা বসে যাবে। বসছে কিনা? তো এই রেটটা যে বসছে, এইটুকু কপি করি, কপি করে আমাদের এই রেটের পরিবর্তে যদি দিয়ে দেই এবং এই রেটের পরিবর্তে যদি দিয়ে দেই, যদিও এখানে উপরেরটা সিলেক্ট করার কথা, মানে সিলেক্ট করার কথা D4 হয়ে গেছে 5, আমরা D4 করে দেই প্রয়োজনে, এটাও D4 করে দেই। তো এই হচ্ছে আমার ফর্মুলা। এটা এন্টার দিলেই যার যার সঠিক রেজাল্টটা দেখা যাবে। এখন যদি কেউ গ্রেড 2 হয় তাহলে গ্রেড 2 এর যা অ্যামাউন্ট হবে সেটা, গ্রেড 3 হলে গ্রেড 3 এর অ্যামাউন্ট। এই ছিল মূল কাজ। তো এখানে আমরা একটু ফর্মুলাটা ভালো করে একটু আবার বোঝার চেষ্টা করি। আমরা একটু দেখি লজিক্যাল টেস্ট। এই ছিল লজিক্যাল টেস্ট। এই সেল যদি 40 অথবা 40-এর ছোট হয় তাহলে ভিলুকআপ হবে। এখন আমি অনেককে প্রশ্ন করছি ভিলুকআপ কেন করেছি? ভিলুকআপ করেছি আমাদের রেট বের করার জন্য, তাই না? তো এটা তো সহজ অ্যান্সার যে আমাদের ডেজিগনেশন অনুযায়ী কার কি রেট সেটা বের করার জন্য এই ভিলুকআপটুকু করেছি। এই রেটের সাথে গুণ হয়েছে E4। E4 মানে হচ্ছে এই সেলের ভ্যালু। যদি 40-এর নিচে হয় তাহলে এই সেলটা গুণ হবে, যদি 40-এর উপরে হয়ে যায় তাহলে রেটের সাথে গুণ হয়ে যাবে 40, কারণ 40-এর উপরে হলেও আমরা সেটা কাউন্ট করব না, সেটা 40 দ্বারাই গুণ করব। তো এইটুকু কাজ মূলত। এন্টার দিলে আমাদের সঠিক রেজাল্ট দেখা যাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে। এরপরে ওভারটাইম ওয়েজেস, এটা কিভাবে বের করব? ই ব্র্যাকেট ওপেন, এবার লজিক্যাল টেস্ট। এই সেল যদি গ্রেটার দেন 40 হয় তাহলে কি হবে? তাহলে ব্র্যাকেট দিতে পারি চাইলে, এই সেলে থেকে 40 বিয়োগ হবে। মানে বিষয়টা বুঝালাম এই রকমের যে এই সেল যদি 40-এর থেকে বড় হয় তাহলে ওই সেলে যা থাকবে তা থেকে 40 বিয়োগ হবে, এবং বিয়োগ হওয়ার পরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুর সাথে 200 গুণ হবে, কারণ আমাদের ওভারটাইম রেট হচ্ছে 200 টাকা করে, কমা যদি 40-এর নিচে হয় তাহলে তো তার কিচ্ছু হবে না, ওভারটাইম হবে না, কিচ্ছু হবে না। আমরা ফাঁকাও রেখে দিতে পারি, চাইলে 0 দিয়ে দিতে পারি, চাইলে ফলস লিখে দিতেও পারি। ফলস লিখে দিলে ফলস লেখাটা আসবে। আমরা তো একটা অ্যামাউন্টের ভিতর ফলস লেখা ভালো দেখায়, এর থেকে 0 দিয়ে দেই, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেই। এখন এই যে 0 আসছে যার 39 ঘন্টা, এই ব্যক্তিকেও যদি 30 ঘন্টা করে দেই তার 0। এখন যদি কেউ মনে করেন যে আমি তো ফর্মুলা সব ঠিকঠাক করেছি, লাস্টের 0টা আমি দিব না, লাস্টের ভ্যালুই ফলস, এটা নাই দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেব, তাতে হবে। কিন্তু যাদের ওই 40-এর নিচে আছে তাদের ফলস লেখা দেখাবে। আর এই সবশেষে কমা দিয়ে 0, মানে আমরা আমাদের ইফ ফর্মুলার সিনট্যাক্স অনুযায়ী ভ্যালু ফলসে কি চাই সেটা দিয়ে দিলে তাহলে আর
ফলসটা থাকবে না। তো এখন বুঝতে পারছেন ভিলুকআপ কেন করেছি এখানে, আর ভিলুকআপটা কিভাবে হয় সেটা কি। ভিলুকআপ করতে গিয়ে কেউ বলছে আগে রেঞ্জ সিলেক্ট করতে, কেউ বলছে আগে এটা সিলেক্ট করতে। তো রেঞ্জ বা ওইটা আগে পরে কোনো ব্যাপার আছে, আমাদের যেটা বলবে সেটাই করতে হবে। এখানে আপনি আগে যে রেঞ্জ করবেন যে আমি আগে আগে ভাত খাবো না আগে ভাত না খাই, আগে তরকারি খাই তারপর ভাত খাই, তাই না? একটা গল্প বলবো, মানে আমাদের একটা চার্ট থাকে, সিম্পল চার্ট, যে সিম্পল চার্টে এখানে কিছু নাম থাকবে, এখানে মাসের নাম থাকবে এবং এখানে কিছু ডাটা থাকবে। তো আমরা এই ডাটাটুকু সিলেক্ট করে, হ্যাঁ স্যাম্পল থাকবে, এই ডাটাটুকু সিলেক্ট করে আমরা ইনসার্টে গিয়ে এই যে চার্ট অপশনে যাব। যদি কলাম চার্ট বলে তাহলে এই হচ্ছে প্রথম 2D কলাম, নিচে হচ্ছে 3D কলাম। যদি বার চার্ট বলে এই হচ্ছে বার চার্ট, 2D বার চার্ট, এটা হচ্ছে 3D বার চার্ট। যদি এগুলো না বলে অন্য কিছু বলে, লাইন চার্ট বলে, তাহলে হচ্ছে লাইন চার্ট এগুলো। এরপর 2D এরিয়া চার্ট, 3D এরিয়া চার্ট, এই টাইপের কিছু চার্ট আছে। তো আমাদের লাইন চার্ট কম আসে, বার চার্ট এবং কলাম চার্ট এই দুইটাই বেশি আসে। আর রিকমেন্ডেড চার্ট ক্লিক করলে এখানে কয়েকটা চার্ট রিকমেন্ড করে, যে এই চার্টগুলোর মধ্যেও থাকতে পারে। রিকমেন্ড চার্টটা বলতে বোঝায় আপনার কাজের উপর নির্ভর করে এক্সেল একটা চার্ট রিকমেন্ড করে যে এই চার্টটা তোমার জন্য ভালো হবে, সেই চার্ট হচ্ছে এটা। তো ধরে নিলাম এটাই আমাদের দিছে, এটাই সিলেক্ট করলাম, এই চার্ট হয়ে গেল এখানে। তো এই যে চার্টটা হলো, এই চার্টের টাইটেল থাকতে পারে, টাইটেলটা আমরা এখানে দিয়ে দিতে পারি। চার্ট টাইটেলটা কি দিব, স্যালারি শিট লিখে দেই বা ওয়েজের শিট। এটা লিখতে পারবো না। যদি এই চার্ট টাইটেলের সাইজ যদি বলা থাকে 15 ফন্ট, তাহলে 15 ফন্ট দিয়ে দিব নাকি। যদি বোল্ড করার কথা বলে বোল্ড করে দিব। এরপরে যদি অন্য আরো কিছু অ্যাড করতে বলে, এখানে কি কি অ্যাড করা আছে, এই প্লাস সাইনে ক্লিক করলে দেখতে পাবো যেটা যেটা টিক দেওয়া আছে এটা এটা এখানে অ্যাড করা আছে, যেটা টিক নাই এটা এখানে অ্যাড নাই। তো টিক দেওয়া যদি থাকেও, যদি বলে গ্রিড লাইন থাকবে না, তাহলে কি গ্রিড লাইনটাকে টিক উঠাই দিব নাকি। যদি বলে লিজেন্ড থাকবে না, লিজেন্ডটাকে টিক উঠাই দিব। যদি বলে চার্ট টাইটেলও থাকবে না, উঠাই দিব। যদি বলে অ্যাক্সিসটাও থাকবে না, সব উঠাই দিব, একটাও নাই, সব উঠাই দিস। এরপরে যদি তারা বলে যে শুধু ট্রেড লাইনটা থাকবে, ট্রেড লাইনটা অন করে দিব। জানুয়ারি মাসের ট্রেড লাইনটা অন করে দিলাম উপরে। যদি আরো চাই আরো দিব, এখানে জানুয়ারি মাসটা অন করলাম, এর পাশাপাশি এই ট্রেড লাইনের এই অ্যারোতে ক্লিক করলে আরো অনেক অপশন দেখা যায়, কিন্তু এত কিছু থাকবে না। থাকবে সাধারণত লিজেন্ড এবং চার্ট টাইটেল এবং এক্সিট টাইটেল। এই এক্সিট টাইটেলটা ক্লিক করলে এই পাশে একটা টাইটেল দেখা যায়, এই পাশে একটা টাইটেল দেখা যায়। এই টাইটেলটা হচ্ছে হরিজন্টাল টাইটেল, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইটেল। এই দুইটার সম্পর্কে বলবে। হরিজন্টাল টাইটেলে কোনো লেখা লিখতে বললে লিখবো, না লিখতে বললে না লিখবো, এরকমই থাকবো। যদি কোনো ফন্ট সাইজ বলে তাহলে এটা এই হরিজন্টাল টাইটেল এইটুকু সিলেক্ট করে সেই ফন্ট সাইজটা দিয়ে দিব। যদি এটা টাইটেল এইটা বাড়াইতে বলে এটাও বাড়াই দেব, কোনোটায় কোনো নাম লিখতে বললে নাম লিখে দেব। এই হচ্ছে কাজ। আর এই যে চার্ট স্টাইল, এটা চার্ট স্টাইলে গিয়ে কয়েকটা স্টাইল দেখতে পাবো। তো যদি অন্য কোনো স্টাইল আমাদের প্রয়োজন হয় আমরা এখান থেকে কি নিতে পারবো, নিয়ে নিলাম এটা স্টাইল। আর ফিল্টার মেনু কাজ করে অন্য কিছুতে। এই ফিল্টার মেনুতে কোন কারো তথ্য যদি ফিল্টার করতে চাই, যেমন জানুয়ারি আমি বাদ দিতে চাই, জানুয়ারি দরকার নাই, আমি জানুয়ারিটা বাদ দিয়ে দিলাম, ফেব্রুয়ারি বাদ দিলাম, মার্চ এবং এপ্রিল দুইটা রাখলাম। আমার কিন্তু এখন জানুয়ারি, মার্চ এবং এপ্রিল আছে, আর বাকিটা নাই। আবার ফিল্টারে যাইয়া সিলেক্ট অল দিলাম, মার্চ এবং এপ্রিল উঠাই দিলাম। এবার আমার কি জানুয়ারি ফেব্রুয়ারি আছে। ফিল্টারের কাজ কি, এই সেই ফিল্টার মেনু। ফিল্টারটা এরকমই কাজ করে। যদি এখান থেকে চাই যে নাহিদের কোনো তথ্য থাকবে না,
কাইয়ুমের কোনো তথ্য থাকবে না, বাকি 4 জনের থাকবে। তাহলে ওকে ক্লিক করে দিলে এখানে 4 জনের তথ্য আছে, 6 জন ছিল আগে এখানে নিচে, তাই না? আবার একটু ফিল্টারে গিয়ে টিক দিয়ে অল দিয়ে দেই, দেখেন এবার 6 জনের তথ্য চলে আসছে। বুঝতে পারছেন চার্টের এই 3টে অপশনের কাজ? চার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এরপরে এখন কি করবেন, কোনটা করবেন? প্রশ্ন আমার ছিল এমন, এইখানে ছিল কন্ডিশনগুলো বলা, সেই কন্ডিশন দেখে আমরা সব এন্ট্রি করা শেষ, এটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে ডাটায় যাব, সিলেক্ট করে ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখানে আমরা এবার কি এন্ড দিয়ে করব? এবার এন্ড দিয়ে করব না? এখানে আমাদের প্রশ্নের শর্ত দেয়া আছে কি, প্রশ্নটা কোথায়? আচ্ছা, ভ্যালিডেশনের ব্যাপারে এই যে বলা থাকবে, কোথায় আছে, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন উইদাউট লিস্ট, এবং কমা দিয়ে, মানে ব্র্যাকেটে কমা দিয়ে এই আইটেম কয়টা লেখা থাকবে। কিন্তু এই যে উইদাউট লিস্ট, এইটা আমাদের করতে বলছে। আমরা এইখানে কি উইদাউট লিস্ট যদি করতে যাই তাহলে কিভাবে করব? আমরা যদি নর্মালি লিস্ট করতে যাই তাহলে তো লিখে লিখে দিলে হয়ে যায়, কিন্তু আমাদের বলছে উইদাউট লিস্ট, কিন্তু ভ্যালিডেশন হবে। লিস্টের কাজ কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এইখানে এইটুকুতে আমি একটু লিস্ট ভ্যালিডেশনটা করি। ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট, সোর্সে কোনো সিলেক্ট করে দিলে হয় বা লিখে দিলে হয়। আমরা ধরো লিখে দিলাম ইনকাম, কমা রেন্ট, কমা ইউটিলিটিস, কমা ফুড, কমা ট্রান্সপোর্ট, কমা এন্টারটেইনমেন্ট। এই আইটেমগুলো লিখে দিলাম, ওকে দিলাম। তার মানে এইটুকু জায়গা ভ্যালিডেশন হলো নাকি? ভ্যালিডেশন হলো কি, ড্রপ ডাউন হলো। এই ড্রপ ডাউনে আমাদের এই আইটেম কয়টা এন্ট্রি হবে, তাই না? এখন যদি এখানে চাই অন্য কোনো কিছু এন্ট্রি দিতে, এন্ট্রি হচ্ছে না। এটা হয় না লিস্টের ক্ষেত্রে, কিন্তু আমাদের প্রশ্নে বলা থাকছে যে লিস্ট করব না, কিন্তু এটা হবে না এন্ট্রি। তো সেক্ষেত্রে একটু ক্রিটিক্যাল না? এটা ক্লিয়ার অল করে দেই, অথবা ক্লিয়ার অল করার আগে আমি এটা কপি করে রাখতে পারি চাইলে, যদি দরকার হয়। তবে আমার দরকার হলেও আমি করব না, এটা আমি এখান থেকে বাদ দিয়ে দিই, এটা লাগে না আমার। এইখানে বলছে ভ্যালিডেশন করতে, কিন্তু লিস্ট করতে পারবো না। তো এটার ক্ষেত্রে আমরা ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাব, এইখানে এনি ভ্যালুর পরিবর্তে যাব কাস্টম, কাস্টমের পরে এখানে যাব অর ফাংশন, অর ব্র্যাকেট ওপেন। এই যে অর মানে অথবা, এইখানে আমরা প্রত্যেকটা সেল সিলেক্ট করে যেটা যেটা লিখে দিব সেটা বাদে কিছু এন্ট্রি হবে না, যেটা যেটা লিখে দিব সেটা বাদে এন্ট্রি হবে না। তো এই জায়গা আমরা কি এন্ড দিয়ে করতে পারবো? এন্ডের কাজ ছিল কি ইউনিক হবে, এন্ডের কাজ ছিল কি ডিজিট ভ্যালিডেশন হবে, যে 6 ডিজিট হবে না 5 ডিজিট হবে এরকমের। তো আমাদের এখানে কোনোটা 4 ডিজিট আছে, কোনোটা 10 ডিজিট আছে, এরকম আছে না? তো আমাদের কি এটা এন্ড ফাংশন দিয়ে করা যাবে? আমরা অর দিয়ে করব, অর ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল ইনকাম, কমা এই সেল ইকুয়াল রেন্ট, কমা এই সেল ইকুয়াল ইউটিলিটিস, কমা এই সেল ইকুয়াল ফুড, কমা এই সেল ইকুয়াল ট্রান্সপোর্ট, কমা এই সেল ইকুয়াল এন্টারটেইনমেন্ট,
যদি আরো কোনো আইটেম থাকে তাহলে লিখে দিব, প্রশ্নে সেটা বলা থাকবে আরো কোনো আইটেম আছে কিনা। আপাতত এই আইটেম কয়টা আছে, ব্র্যাকেট ক্লোজ করে ওকে দিব। এই ছিল আমার ক্যাটাগরির ভ্যালিডেশন। এবার কিন্তু আমাদের ড্রপ ডাউন হয় নাই, কিন্তু আমরা চাইলে অন্য কিছু লিখতে পারতেছি না। আমাদের যেটা বলা ছিল প্রশ্নে সেটা কি হয়েছে, যে ভ্যালিডেশন হবে কিন্তু উইদাউট লিস্ট, লিস্ট ভ্যালিডেশন হবে না। আচ্ছা বুঝতে পারছি। এখানে ভ্যালিডেশনটা প্রত্যেকে ডেসক্রিপশন যেমন থাকার থাকবে, অ্যামাউন্ট থাকবে, বাজেট রেঞ্জ বের করতে হবে, র্যাঙ্ক বের করতে হবে, টাইপ বের করতে হবে। তো এটা একটু ক্লিয়ার করে নেই, এটা ক্লিয়ার থাকবে। আচ্ছা আমাদের দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে টাইপ, টাইপ নিয়ে। টাইপে কিভাবে বের করতে হবে সেটা বলা থাকবে, যে ইনকাম হলে ইনকাম, বাকি ক্ষেত্রে এক্সপেন্স, এটা বলা থাকবে। তো আমরা এটা করে নেই। ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে ইনকাম, আর বাকি ক্ষেত্রে এক্সপেন্স, ব্র্যাকেট ক্লোজ। এটা কি বুঝি সবাই? এখন চিন্তা করি, আমাদের ক্যাটাগরিতে যাই থাকুক তার উপর বেস করেই তো এই টাইপটা তৈরি করা হয়েছে, তাই না? যেটা যেটা ইনকাম সেটা সেটা এখানে লেখা আছে, যেটা যেটা এক্সপেন্স সেটা সেটা এখানেও লেখা আছে। এইখানে আছে বিভিন্ন আইটেম, যেমন ইনকাম আছে, রেন্ট আছে, ইউটিলিটিস আছে, ফুড আছে, 4-5টা আইটেম। আর এখানে আছে কয়টা আইটেম? মাত্র 2টা আইটেম, একটা ইনকাম, একটা এক্সপেন্স। এইখানে রেন্ট বলতেও এক্সপেন্স, ইউটিলিটিস বলতে এক্সপেন্স, ফুড বলতেও এক্সপেন্স, আর এখানে শুধু ইনকাম বলতে ইনকাম। তো এখানে অনেকগুলো আইটেমের মধ্যে ইনকামটা সহজে খুঁজে নিতে পারবো। এখান থেকে এক্সপেন্স খুঁজতে গেলে কি সবকটা একবারে খুঁজতে পারবো? একটু কঠিন হবে না? কিন্তু এখানে আসলে এক্সপেন্স বলতে সবগুলোকে বুঝাবে। তো এটার উপরে ডিপেন্ড করেই তো টাইপটা তৈরি হয়েছে নাকি না? এটা কি বুঝেন নাই? ক্যাটাগরিতে যা আছে এটার উপর ডিপেন্ড করেই তো টাইপ তৈরি হয়েছে। এই টাইপের উপর বেস করে এখন আমরা করব। আমরা এই ক্যাটাগরির উপর বেস করে করতে গেলে আমাদের অনেক লিখতে হবে। যেমন ইফ এই সেল সমান ইনকাম হলে এটা, রেন্ট হলে এটা, ইউটিলিটিস হলে এটা, ফুড হলে এটা, এইভাবে লিখতে হবে। আমরা এত আইটেম লিখবো না, আমরা সরাসরি লিখবো ইনকাম হলে এটা, এক্সপেন্স হলে এটা। এক্সপেন্স বলতে রেন্টকে বুঝাবে, এক্সপেন্স বলতে ইউটিলিটিস বুঝাবে, এক্সপেন্স বলতে ফুডকেও বুঝাবে। তো আমরা এইটা ধরে করব নাকি এটা? আপনারাই বলেন কোনটা ভালো? টাইপ ধরে করব। তো যেহেতু টাইপ ধরে করব, এখন আমার টোটাল ইনকামটা বের করব। টোটাল ইনকাম যদি বের করি, আমরা সাম ইপের মাধ্যমে বের করতে পারি। সাম ইপ আমরা শিখেছি না, গতকালকেও তো শিখেছি। সাম ইপ ব্র্যাকেট ওপেন, সাম ইপের পরে রেঞ্জ। রেঞ্জটা কিসের রেঞ্জ? রেঞ্জের পরে আছে ক্রাইটেরিয়া, তার মানে এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। এই ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা এইটা সিলেক্ট করব নাকি এইটা করব? এটা করলেও হবে না, ব্যাপারটা এমন না, এটা করলেও হবে, কিন্তু আমাদের এটা করলে সহজ হবে, তাই না? তো এই হচ্ছে আমাদের রেঞ্জ, কমা, এই রেঞ্জের মধ্যে কোন বিষয়টার যোগ এখানে করতে যাচ্ছি? ইনকামের। ইনকাম আমরা লিখে দিচ্ছি, কমা, সেই রেঞ্জটা মানে এই যে ইনকাম, এটা কোন তালিকা থেকে যোগ হবে? এই তালিকা থেকে। ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলেই আমাদের টোটাল ইনকামের যোগফল দেখা যাচ্ছে। ইনকাম হচ্ছে এই 40,000, এই 2,000, 42,000, এই হচ্ছে 500, 42,500। সঠিক রেজাল্ট আসছে? এইখানে যা আছে, এইখানে যা আছে এই লেখাটাই উপরের ফাংশন বার থেকে কপি করে এন্টার দিব, এইখানে এসে মানে এই সেলে থাকা অবস্থায় ফাংশন বারে এসে আবার পেস্ট করে দেব। এই শুধুমাত্র ইনকামের পরিবর্তে চেঞ্জ করে এক্সপেন্স করে দিব। আরো সহজ হয়ে গেল না? আমার কি ওই রেঞ্জ সিলেক্ট করা লাগছে, সাম রেঞ্জ করা লাগছে? ব্যালেন্স বের করব কিভাবে জানি আমরা? ব্যালেন্স যদি কেউ বের করতে না পারেন তাহলে তার বের করার দরকার নাই। যদি কেউ মনে করেন ব্যালেন্স বের করা অনেক কঠিন, আমি পারবো না, তাহলে কোনো দরকার নাই। তো এখন আমরা এটুকু বুঝছি কিনা? এরপরের বিষয়টা দেখি একটু প্রশ্নে। অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং বলছে। কন্ডিশনাল ফরম্যাটিং আমরা পারি, আমাদের এখন এই মুহূর্তে দেখার দরকার নাই। টোটাল মান্থলি ইনকাম এক্সপেন্স আমরা বের করে ফেলেছি।
এরপর বাজেট রেঞ্জ বেস করতে বলছে, যেটার টাইপ ইনকাম সেটার রেঞ্জ হবে ইনকাম, যেটার টাইপ এক্সপেন্স এবং ওই এক্সপেন্সটা যদি ইনকামের 20% থেকে বেশি হয় তাহলে ওভার বাজেট, যদি এক্সপেন্সটা ইনকামের 20% থেকে কম হয় তাহলে ইন রেঞ্জ। এটুকু দ্বারা এটা বোঝানো হয়েছে। এটুকু বুঝছি আমরা, বুঝি? এটা প্রশ্ন দেখলে বোঝা যায়। এই এক্সপেন্স গ্রেটার দ্যান ইকুয়াল 20% অফ ইনকাম, 20% অফ ইনকাম মানে 20% গুণ ইনকাম, এটাই 20% অফ ইনকাম। অফ মানে গুণ, এটা কি জানি না আমরা? তো আমরা ওইটা করব। ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট, আমরা কি এই সেল ধরে করব নাকি এই সেল ধরবো? এখানে আমরা টাইপ ধরে করব। এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে কি ইনকাম, এটাই তো, কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল যদি এক্সপেন্স হয়, কোন সেল? আমরা এখন কিন্তু এখানে সিলেক্ট করতে পারতেছি না কারণ আমাদের লেখাটা এখানে চলে আসছে। এখন এখানে সিলেক্ট কিভাবে করব? G4 আমরা লিখে দেই, G3 লিখে দেই, G3 ইকুয়াল যদি হয় এক্সপেন্স, G3 যদি এক্সপেন্স হয় কমা, এক্সপেন্স হলে কি চাই সেটা বলে দিতে পারি, হয় যে কোনো একটা কিছু চাইতে পারি অথবা এক্সপেন্স না হলে কিছু একটা চাইতে পারি, সেটা বলে দিতে পারি। কিন্তু সেখানে আমাদের আরো একটা শর্ত আছে যে 20%-এর কম বেশি হলে কি হবে, তাই না? যে কারণে আবার এই ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট। এবার কি লজিক্যাল টেস্ট দিব? এইখানে প্রশ্নে যা আছে এটাই লজিক্যাল টেস্ট দিব। এক্সপেন্স গ্রেটার দ্যান ইকুয়াল 20% অফ ইনকাম, অথবা নিচেরটাও দিতে পারি এক্সপেন্স লেস দ্যান ইকুয়াল 20% অফ ইনকাম, যেটা দেই। তো এটাই দেই, প্রথমটা তো দিয়ে ফেলেছি নাকি? এক্সপেন্স গ্রেটার দ্যান ইকুয়াল ইনকাম, এইটা দেই। এক্সপেন্স বলতে কি এইটাই বুঝাবে এই ক্ষেত্রে, যেহেতু এই সেলে করতেছে, এই সেলের পাশাপাশি যে সেলটা এটাই সবসময় দিব। এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান কি হবে? এই টোটাল ইনকাম এর 20%, এইটাই হচ্ছে টোটাল ইনকামের 20%। এই টোটাল ইনকামটা ফিক্সড সবার জন্য, যে কারণে এটা লগ নাকি, কমা 20%-এর থেকে বেশি যদি হয় তাহলে কি ওভার বাজেট নাকি, ওভার বাজেট লিখে দিলাম, কমা আবার লিখতে পারি 20%-এর থেকে কম হলে কি, এটা লেখার দরকার নাই। 20%-এর বেশি যদি না হয় তাহলে কম, এটা এমনিই বোঝা যায় যে বেশি যদি না হয় তাহলে তো কমই হবে, অন্য কিছু হওয়ার চান্স আছে? এখানে লিখে দিব ইন রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ করে দিব। এই হচ্ছে মূল সূত্র। এন্টার দিলে আমাদের যার যেটা দরকার সেটা চলে আসবে। ওভার বাজেট হলো কেন? এটা যদি 5,000 বা 6,000 বা 7,000 হতো তাও ওভার বাজেট হতো না। কারণ একটু দেখি চিন্তা করে, এই যে 42,500 গুণ 20% এতে কত টাকা হয়? মানে 8,500 টাকা পর্যন্ত তার ব্যয় করার ক্ষমতা আছে। এর পরেও যদি ব্যয় হয়ে যায় তাহলে সেটা ওভার হয়ে যাবে। তো এইখানে 8,500 যদি দেই, 8,500 হয়তো চলে আসবে, কিন্তু 8,501 দেই তাহলে ওভার বাজেট। বুঝতে পারছি ব্যাপারটা? এরপরে র্যাঙ্ক বের করব। র্যাঙ্ক বের করার জন্য আমরা সহজভাবে যেটা সবাই করেছি, যে এই আইটেমগুলো কপি করে এখানে এনেছি, এই আইটেমটা কপি করে এখানে এনেছি, ইনকামগুলো বিয়োগ মানে বাদ দিয়ে দিয়েছি, এরপরে এটুকু বর্ডার দিয়ে এটুকুর ভিতরে র্যাঙ্ক করেছি, তাই তো? এখন দেখেন এই রেন্ট এখান থেকে চলে আসছে এখানে। অ্যাসেসর যখন পরীক্ষা করবে এই রেন্টের পরিবর্তে সে ইনকাম করে দেখবে এখানে কি ইনকাম চেঞ্জ হয়েছে, এখানে হয়নি। যে কারণে আমরা কি করতে পারি, ইকুয়াল এই সেল কল করে এইটুকু পরিমাণ নিয়ে আসতে পারি। এখন যদি এটাকে সে ইনকাম করে দেয়, আমার এখানেও কি ইনকাম হয়েছে, এটাকে যদি সে ইনকাম করে দেয়, আমার এটা কি ইনকাম হয়েছে? তা আমরা একটু ডাইনামিক করব না?
তো একটু ডাইনামিক করার জন্য আমরা এইভাবে না নিয়ে ইকুয়াল সাইন দিয়ে এটা নেব, ইকুয়াল সাইন এটা, ইকুয়াল সাইন এটা নিয়ে নিলাম, হয়ে গেল। এটাও কল করে নিতে পারি ইকুয়াল সাইন এটা, এটাও হয়ে গেল। কোনো একটা আইটেম যদি কেউ 1500 পরিবর্তে 1700 করে দেয়, আমার এখানেও দেখেন 1700 হয়ে গেছে। তো একটু মানে একটু আরেকটু ভালো হলো না, আমরা যেভাবে করতাম তার থেকে আরেকটু ভালো। আমাদের প্রত্যেকটা কপি করে না এনে জাস্ট ওই সেলটাকে কল করে দিলাম। তো এইটুকু বুঝছি যে কল করে দিলে কি হয়। আচ্ছা, এটুকু তো বুঝছি। এখানে অ্যামাউন্টটাও লিখে দিলাম। তা আমরা যখন র্যাঙ্ক করব তখন আমরা জানি ইনকামের অ্যামাউন্টটা ডিলিট করতে হবে, তাই তো? ইনকামের অ্যামাউন্ট ডিলিট না করলে ইনকামটাও র্যাঙ্ক হয়ে যাবে। আমরা একটু ইনকামের অ্যামাউন্ট ডিলিট না করে র্যাঙ্ক করে দেখি কেমন হয়। ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয়, কারণ আমাদের ইনকামকে র্যাঙ্ক করতে না বলছে, ইনকাম হয় তাহলে কোনো র্যাঙ্ক হবে না, এটা বুঝাই দিলাম একটা হাইফেন চিহ্ন দিয়ে। যদি ইনকাম না হয় তাহলে র্যাঙ্ক হবে, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্কটা হবে কোন নাম্বারটা র্যাঙ্ক হবে, এই নাম্বারটা র্যাঙ্ক হবে কমা এই রেফারেন্স থেকে, লক করে ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখানে র্যাঙ্ক হয়নি। ইনকামের র্যাঙ্ক যদি নাও হয় তবুও কিন্তু সে এক নাম্বারে হওয়ার কথা, খরচের দিক থেকে এটা 1, কিন্তু ইনকামের এই অ্যামাউন্টটা থাকার কারণে এটা হয় না, এটা ডিলিট করতে হবে। বিশেষ করে এটা ডিলিট করলাম, এটাও ডিলিট করতে হবে, ইনকামের আরও আইটেম এইটা আছে এটাও ডিলিট করতে হবে। এই তিনটা ডিলিট করার পরে আমার যে র্যাঙ্কটা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল র্যাঙ্ক, ঠিক আছে? এখন ধরেন অ্যাসেসর যখন চেক করবে তখন এই ফুড আইটেমের পরিবর্তে সে ইনকাম করে দিল। ইনকাম করে দেওয়ার ফলে যদিও এটা আমাদের এরকম হয়েছে, কিন্তু এই র্যাঙ্কটা আমার অ্যাকুরেট নাই। কারণ এই র্যাঙ্কটা অ্যাকুরেট যে নাই সেটা হয়তো অ্যাসেসরও বুঝতে পারবে না, কিন্তু এটা অ্যাকুরেট নাই। তো এই কারণে আমরা এইখানে যেটা নিলাম কল করে সরাসরি যে নিলাম, ইকুয়াল কল করে এটা সরাসরি নিলাম না, এরকম এভাবে না নিয়ে আমরা একটু ফর্মুলার মাধ্যমে নেওয়ার চেষ্টা করি। ফর্মুলাটা ছোট্ট একটা ফর্মুলা, কি ফর্মুলা একটু দেখার চেষ্টা করি। ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে কিচ্ছু হবে না, ফাঁকা দিয়ে দিলাম, কমা যদি ইনকাম না হয় তাহলে এটা হবে। এটা বুঝছেন কিনা? এই সেল যদি ইনকাম হয় তাহলে কিছু হবে না, যদি ইনকাম না হয় তাহলে ফাঁকা হবে, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এটাকে এখন নিচ পর্যন্ত নিয়ে আসি, যেটা যেটা ইনকাম সেটা সেটা অটোমেটিক খালি আছে, বুঝতে পারছেন? যেটা যেটা ইনকাম সেটা সেটা খালি আছে, বাকি জায়গায় চলে আসছে। হ্যাঁ, আবার এটা তো আমরা জানি কল করে করব সরাসরি, এই সেলটাকে কল করলাম চলে আসলো, যদিও এটাকে সরাসরি কল করলে চলে আসে, তাই না? এই যেটা চলে আসে আমরা এটাই শুধু চাই না, আমরা চাই এখানে ইনকাম লেখা থাকলে এখানে কিছু আসবে না, এটা চাই। এই ইনকামের পরিবর্তে এখানে কিছু আসবে না, ইনকাম বরাবর যেটা আসছে এটা আমরা চাই না, কারণ ইনকামের র্যাঙ্ক হবে না যেহেতু বলে দিছে, ইনকামটা আমরা চাই না, যে কারণে এখানে কল করব ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় কমা ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ট্রুতে হচ্ছে ইনকাম হলে কিছু হবে না, কমা ভ্যালু ইফ ফলস যদি ইনকাম না হয় তাহলে কি হবে এটা এখানে লিখতে হবে, তাহলে এই সেল দিয়ে দিব। এখানে কিন্তু ফর্মুলা আছে কিন্তু কোনো ভ্যালু নাই। এবার বুঝছেন কিনা? ইফ ফর্মুলা যদি বুঝেন তাহলে এটা কেন না বোঝার কি আছে? এটা তো ইফেই, ইফের বাইরে কিছু এটা, তাহলে আমার লজিক দিয়ে দিলাম এই সেল সমান যদি ইনকাম হয় তাহলে কিছু হবে না, যদি ইনকাম না হয় তাহলে এইটা হবে। এখন এই যেটুকু আছে এটুকু দিয়ে এখন র্যাঙ্ক করে ফেলবো, যে ইফ ব্র্যাকেট ওপেন
এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে কিচ্ছু হবে না, র্যাঙ্ক হবে না। আর যদি না হয় তাহলে র্যাঙ্ক হবে, র্যাঙ্কের কোনটা হবে, এই নাম্বারের র্যাঙ্ক হবে, কমা এই রেঞ্জ থেকে র্যাঙ্ক হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার র্যাঙ্ক বের হয়ে গেছে। এই র্যাঙ্কের ভিতর এখন যদি এখানে সব আইটেম কয়টাই যদি ইনকাম করে দেই, আমার সব এখানে খালি দেখাচ্ছে, এখানেও খালি দেখাচ্ছে, আমার এই দুইটা এক্সপেন্স ছিল, দুইটা এক্সপেন্স হয়ে গেছে। আর যদি আমরা এই রকম না করে ইকুয়াল দিয়ে সরাসরি এভাবে কল করতাম তাহলে কি হতো দেখেন, ইকুয়াল দিয়ে কল করলাম, এই ইনকামের এই ভ্যালুটা ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম, ধরে নিলাম যে ঠিক আছে সব কয়টাকে আমি ইনকাম করে দিলাম। তাহলে এক্সপেন্সের দিক থেকে এটা 1 হলে এটা 4 কেন, এটা 2 হওয়ার কথা না, 2 হওয়ার কথা কি না? কিন্তু 2 না হয়ে 4 হয়েছে কেন? কারণ এই আইটেমগুলো ইনকাম, এগুলো তো থাকার কথা না, এগুলো ডিলিট হওয়ার কথা, তাহলে 2 হয়ে যায়। তো এগুলো থাকবে না, ডিলিট হবে, কিন্তু আমরা ফর্মুলার ভিতর ডায়নামিক ভাবে রাখবো যাতে ডিলিট না হলেও সমস্যা নাই। এই এখন যেভাবে আছে, এখন যদি এই আইটেমগুলো সব ইনকাম করে দেই তাও কিন্তু এই প্রথম ঘরটা এটা কিন্তু ম্যানুয়ালি করা ছিল, এই জন্য সমস্যা। এবার ঠিক আছে। এবার যদি সব আইটেমগুলোকে যদি ইনকাম করে দেই, সবগুলোকে ইনকাম করে দিলাম, এটা কিন্তু 1 2 অটো হয়ে গেছে। একেবারে সবগুলোকে ইনকাম করে দিব, এখানে কোনো র্যাঙ্ক নাই, কারণ ইনকামের র্যাঙ্ক হবে না বলে দিছে, এখানে কোনো ভ্যালু নাই, কিন্তু এখানে ঠিকই ভ্যালু আছে। তো এইটা বুঝছেন কিনা? যদি না বুঝেন ভিডিও আছে, ভিডিও দেখবেন, ভিডিও দেখে একবার না দেখেন বারবার দেখবেন। তো এখানে এটুকু ক্লিয়ার করে দেই, এটুকু ক্লিয়ার করে দেওয়ার কারণ হলো আমি বলছি এইটুকু আমাদের দেখে দেখে করে ফেলবো, নিচের লাইনটা দেখে করব না, নিচের লাইনটা তো আমরা এখানে করতে হবে। নিচের লাইনটা কি করব, এইখানে বলছে ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন অ্যাড করতে হবে। এখন আমরা যদি ভ্যালিডেশন অ্যাড করি কিভাবে করতে পারি, ড্রপ ডাউন যদি করি, সরাসরি যদি লিস্ট করি এই তালিকা থেকে, দেখেন তাহলে কি হয়। এই ড্রপ ডাউনের ভিতরে ফুড আইটেম 2টা, ইনকাম আইটেম আছে, ট্রান্সপোর্ট আছে, এত আইটেম আমাদের দরকার নাই, আমাদের ইউনিক আইটেমগুলো দরকার। আর যদি এরকম থাকেও তাহলে আমাদের কি ক্ষতি হয় সেটা একটু দেখি। এই হচ্ছে আইটেম, আইটেমটা আমরা এখানে নিয়ে আসলাম হেল্পার টেবিলে, এই হচ্ছে আমাদের ভ্যালু, ভ্যালুটা নিয়ে আসলাম হেল্পার টেবিলে। এটুকু তো সবাই পারি এভাবে এনে। এখন এখানে যদি ভিলুকআপ করি, ভিলুকআপ যে কোনো একটা সিলেক্ট করি, ইনকাম সিলেক্ট করি, ভিলুকআপ করি, ভিলুকআপ লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, কমা টেবিল অ্যারে হচ্ছে এইটুকু, কমা 2 কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এই হচ্ছে আমাদের ভিলুকআপ। তো ইনকাম কি বাস্তবে 40,000? ইনকাম কি 40,000? ইনকাম টোটাল ইনকাম 42,500। তা এই একটা ইনকাম আছে, এই একটা ইনকাম আছে, এই একটা ইনকাম আছে, 3টা ইনকাম। তারপর ফুড, ফুড আমরা একটু সিলেক্ট করি, ফুড 6,500, এই ফুডটা আসছে, নিচেও তার একটা ফুড আছে, ধরে নিলাম নিচের ফুডটা সিলেক্ট করি, নিচের ফুডেও তো তাহলে নিচেরটা আসার কথা, কিন্তু সেটা না এসে 6,500 আসছে, কারণ এখানে ইউনিক আইটেম না, আলাদা আলাদা আইটেম, যে কারণে আমরা এভাবে করব না, আমরা এখানে ইউনিক আইটেমটা নিব, ইউনিক আইটেমটা নিয়ে তারপরে এখানে এই ডাটা ভ্যালিডেশন করব, ক্লিয়ার অল করে দেই। ইউনিক আইটেম কিভাবে পাবো, এইখানে ফুডের 2টা থেকে একটা নিব, ট্রান্সপোর্ট 2টা থাকলে একটা নেব, ইনকাম নিব না, এখানে যা আছে এর মধ্যে থেকে ইউনিক আইটেমটা নিব। ইউনিক আইটেম তো আমার যদি অনেক আইটেম থাকে ইউনিক আইটেমটা বের করাটা কঠিন, আমরা ম্যানুয়ালি বের করতে কঠিন হবে, আমরা সরাসরি কল করব ইউনিক। ইউনিক কল করতে পারবো, ইউনিক কল করে এইটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দেব, এন্টার দেব, এখানে ইউনিক আইটেম কয়টা চলে আসছে। ইউনিক ফর্মুলা কি অনেক বেশি বড়, বেশি কঠিন? ইউনিক আইটেম চাই, ইউনিক কল করলাম, হয়ে গেল। এখন এখানে করব সাম ইফ,
ব্র্যাকেট ওপেন। সামিপের রেঞ্জ, কোন রেঞ্জ ধরে সামিপ করব? এই রেঞ্জ ধরে সামিপ করতে পারি। লক করে দেই, কমা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হিসেবে আমরা এই ইনকামটার সাম করব শুধু, কমা এই ইনকামটা করব কোন রেঞ্জ থেকে? এই রেঞ্জ থেকে। এই রেঞ্জটাকে লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে ফর্মুলাটা, সামিপের ফর্মুলা প্রত্যেকে পারেন না? এটা পারবেন না? এন্টার যদি দেই, এরপর নিচ পর্যন্ত নিয়ে আসি, দেখেন ফুড আইটেমে কত আছে? ৭৯০০। বাস্তবিক অর্থে ফুড আইটেমের অ্যামাউন্ট কত? এই একটা ফুড ১৪০০ আর এই একটা ফুড ৬৫০০, সব মিলিয়ে ৭৯০০ই হয়, যেখানে একটা ফুড চলে আসছে ৭৯০০ হিসাবে। এখন আমরা যদি এখানে ভিলুকআপ মানে ড্রপ ডাউন করি, লিস্ট ভ্যালিডেশনে ড্রপ ডাউন করে এই আইটেম কয়টা সিলেক্ট করে দেই, ইনকামটা আমরা বাদ দিয়ে বাকিটা সিলেক্ট করি। ইনকাম বলছে ড্রপ ডাউন না করতে, ইনকামের দরকার নাই, ওকে ক্লিক করে দেই। এখন দেখেন এখানে আমাদের ইউনিক আইটেম কয়টা চলে আসলো। এবার ভিলুকআপ করি, লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে হিসাবে এটুকু সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে 2,0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এবার এন্টারটেনমেন্ট যত চাচ্ছি তত চলে আসছে, ইউটিলিটিস যত চাচ্ছি চলে আসছে, ফুড চলে আসছে। আমরা যদি ম্যানুয়ালি এখানে আনতাম, কোনো একটা ইনকামের এইটা যদি ইনকাম করে দিত, তাহলে কিন্তু এইখানে ইনকাম, এইখানে ইউটিলিটিস, এখন কিন্তু ইউটিলিটিস নাই, অটোমেটিক নাই, আছে ইউটিলিটিস? কারণ এখানে আমরা ডায়নামিক করেছি। এইখানে ফুড আইটেমের পরিবর্তে এটা ইনকাম করে দেই, ফুড আইটেম কিন্তু অটোমেটিক কমে গেছে, ৬৫০০ হয়ে গেছে। তো এইখানে ছোট ছোট দুইটা ফর্মুলা আছে, একটা ইউনিক, একটা সামিপ। তো আমরা এত সব পারি, এই ইউনিক আর সামিপ পারবো না? এটুকু যদি চাই আমরা এখন বর্ডার দিয়ে দিতে পারি, উপরে মার্জ করে এখানে লিখে দিতে পারি হেল্পার টেবিল, হেল্পার ফর ভিলুকআপ, যা মন চায় তাই লিখতে পারি, এটাও টেবিলের আন্ডারে নিতে পারি। এখন আমাদের বলছে আরেকটা জিনিস, কি জিনিস বলেন তো? চার্ট। এই চার্টটা কিভাবে করব? টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স এই দুইটার উপর বেস করে চার্টটা করতে হবে। এই দুইটাই সিলেক্ট করবো, আর বেশি কিছু না। ইনসার্টে যাব, কলাম চার্ট অথবা বার চার্ট, যেটা বলবে সেটা করব। ধরেন এই কলাম চার্টে এইটাই বললো, এটাই করে নিলাম। এটা করে প্রয়োজনে আরো ছোট করে দিলাম। এখন যদি চার্ট টাইটেল বলে, চার্ট টাইটেল দিতে হবে, চার্ট টাইটেল সেভাবে দিয়ে দিবেন। চার্ট টাইটেল দিতে পারবেন না কি? এটা মান্থলি বাজেট ট্র্যাকার, লিখে দিলেন চার্ট টাইটেল। যদি কোনোটার কালার চেঞ্জ করতে বলে সেটাও করা যায়, কিন্তু এই যে এই কালারটা, এই কালার যদি চেঞ্জ করতে বলে সে ফিল থেকে অন্য কালার দিয়ে দিবেন, এটাও করা যাবে। এটা এক একটা শেপের মতো কাজ করবে, শেপের মতো আচরণ করবে। তো বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজকে এখানেই থাকুক, আপনারা আসতে পারেন।